অনেক অনেক দিন আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগেই তিনজন ধার্মিক মুসলমান ভ্রমণে বের হয়েছিলেন। তারা একে অন্যকে ভালোবাসতেন আল্লাহর জন্য এবং সর্বদা সৎ কাজ করার চেষ্টা করতেন। একদিন হঠাৎ ভারী বৃষ্টি শুরু হলো। তারা আশ্রয়ের খোঁজে একটি বিশাল পাহাড়ি গুহায় ঢুকে পড়লেন। কিছুক্ষণ পর পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল। এখন তারা অন্ধকার গুহায় আটকে গেলেন, বের হওয়ার কোনো পথ নেই। তখন তারা সিদ্ধান্ত নিলেন নিজেদের জীবনের সবচেয়ে নিঃস্বার্থ সৎ কাজের কথা উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রথমজন বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিলেন। প্রতিদিন সন্ধ্যায় আমি দুধ নিয়ে তাদের কাছে যেতাম। একদিন কাজের কারণে দেরি হয়ে গেল। ফিরে এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি সন্তানদের বা গৃহপালিত পশুদের আগে মা বাবাকে দুধ খাওয়ানোর অভ্যাস করতাম। আমি সারা রাত দুধ হাতে দাঁড়িয়ে থাকলাম, তাদের ঘুম ভাঙালাম না। ভোর হলে তারা জেগে উঠলেন, তখন দুধ দিলাম। হে আল্লাহ, যদি আমি এটা শুধুই তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। তখনই বিশাল পাথরটা একটু সরে গেল, কিন্তু এখনও বের হবার পথ হয়নি। দ্বিতীয়জন বলল, হে আল্লাহ, আমার এক কাজিন ছিল, আমি তাকে খুব ভালোবাসতাম। একদিন আমি খারাপ উদ্দেশ্যে তার কাছে যেতে চাইলাম। সে বলল, শুধু তখনই রাজি হব যখন তুমি অনেক টাকা দেবে। আমি টাকা দিলাম, কিন্তু যখন পাপ করতে চাইলাম সে বলল, আল্লাহকে ভয় করো, অন্যায় করো না। আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম এবং সেই টাকা তাকে দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি আমি এটা কেবল তোমার ভয় থেকেই করে থাকি তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। তখন পাথরটা আরও কিছুটা সরে গেল, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা তখনও হয়নি। তৃতীয়জন বলল, হে আল্লাহ, একবার এক শ্রমিক আমার কাছে কাজ করেছিল। কাজ শেষে মজুরি না নিয়ে এসে চলে গেল। আমি তার মজুরি দিয়ে ব্যবসা শুরু করলাম। সময় বাড়ার সাথে সাথে সেই ব্যবসা বড় হয়ে পশু ও সম্পদে পরিণত হলো। বছরের পর বছর পরে সে ফিরে এলো এবং তার মজুরি দাবি করল। আমি বললাম, এই সব পশু সম্পদই তোমার মজুরি থেকে বেড়ে উঠেছে, সব তোমার। সে অবাক হয়ে বলল, তুমি কি মজা করছো? আমি বললাম, না, সব তোমার। সে সেগুলো নিয়ে গেল, আমি কিছুই রেখে দিইনি। হে আল্লাহ, যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও। তারপর বিশাল পাথর সম্পূর্ণ সরে গেল আর তিনজন পথিক নিরাপদে গুহা থেকে বের হয়ে এলেন। গল্পের শিক্ষণীয় বিষয়। গল্পের প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে পিতামাতার সেবা করা আল্লাহর কাছে মহৎ ইবাদত। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হল পাপ থেকে বিরত থাকা এবং আল্লাহকে ভয় করা মানুষের জীবন রক্ষা করে। তৃতীয় শিক্ষণীয় বিষয় হল অন্যের হক আদায় করা ও সততা বজায় রাখা আল্লাহর রহমত আনে। চতুর্থ শিক্ষণীয় বিষয় হল বিপদে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং নিজের সৎ কাজের কথা স্মরণ করতে হবে।